নমস্কার, দেশকুন পঞ্চুর আরেকটি নতুন ভিডিওতে সকলকে স্বাগত। গর্ভাবস্থায় নর্মাল ডেলিভারি চাই, কিন্তু এখনো পর্যন্ত জোড়ার মুখ খুলেনি। সেক্ষেত্রে নর্মাল ডেলিভারি কী করে হবে? দেখুন, গর্ভাবস্থায় নর্মাল ডেলিভারি হওয়ার জন্য প্রথমত যেটা প্রয়োজন সেটা হলো আপনার জোড়ার মুখকে 10 সেন্টিমিটার পর্যন্ত খুলতে হবে। এক্ষেত্রে সঠিক সময়ে যদি জোড়ার মুখ না খুলে আপনার ক্ষেত্রে নর্মাল ডেলিভারি কোনো মতেই হবে না। তো এর জন্য কী করবেন যাতে সঠিক সময়ে জোড়ার মুখ খুলে আর আপনার ক্ষেত্রে নর্মাল ডেলিভারিতে বাচ্চা জন্ম নেয়। তো চলুন এই বিষয়ে মূলত ঘরোয়া কিছু টিপসের কথা আলোচনা করব। দেখুন, এই টিপসগুলো কিন্তু আমি বলছি না, এই টিপসগুলো পুরোপুরি সায়েন্টিফিক দিক থেকে প্রমাণিত টিপস, যেগুলো করে প্রায় বেশিরভাগ মায়েরা নর্মাল ডেলিভারিতে বাচ্চা জন্ম দিয়েছে। তবে বর্তমানে অনেকে এই বিষয়ে জানেন না। আজকে ভিডিওটা মন দিয়ে শেষ পর্যন্ত দেখুন, আপনার ক্ষেত্রে অনেকটা হেল্পফুল হবে। তার জন্য অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, আর ভিডিওটা ভালো লাগলে, ইনফরমেটিভ মনে হলে বেশি বেশি শেয়ার করুন, পারলে একটা লাইক করুন, আর যারা চ্যানেলে নতুন রয়েছেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। চলুন ভিডিও মুখ। তো ভিডিওতে এগিয়ে যাওয়ার আগে একটা ছোট্ট প্রশ্ন রাখি, সেটা হলো আপনার প্রেগনেন্সি 9 নম্বর মাস পড়েছে কিনা কান বসে জানাবেন। এবারে বলি, দেখুন, সাধারণত গর্ভাবস্থায় জোড়ার মুখ কখন খুলে বা কোন সময়ে জোড়ার মুখ খোলা ভালো, আপনার ক্ষেত্রে নর্মাল ডেলিভারি হওয়ার সম্ভাবনা বেড়ে যায়। কোন সময় জোড়ার মুখ খুললে? দেখুন, সাধারণত গর্ভাবস্থার 9 নম্বর মাস যখনই পড়তে শুরু করে এই সময় কিন্তু দেখবেন যে জোড়ার যে মুখটা রয়েছে এটা কিন্তু আস্তে আস্তে নরম হতে শুরু করে। এবারে এই 9 নম্বর মাসের ঠিক 1 সপ্তাহ পরে, মানে 9 নম্বর মাস যখনই পড়েছে তার ঠিক 1 সপ্তাহ পরে দেখবেন যে জোড়ার যে মুখ খোলার প্রসেসটা সেটা কিন্তু শুরু হয়ে গেছে। সাধারণত প্রেগনেন্সির 37 সপ্তাহ পরেই কিন্তু প্রায় প্রত্যেকের ক্ষেত্রে জোড়ার মুখ খোলার প্রসেসটা শুরু হয়ে যায়। তবে পুরোপুরিভাবে জোড়ার মুখ খোলাটা কিন্তু কখন হয়? যখন আপনার ক্ষেত্রে ডেলিভারির সময় চলে আসে বা ডেলিভারি হওয়ার ঠিক কিছুক্ষণ আগে জোড়ার মুখ কিন্তু পুরোপুরিভাবে খুলতে শুরু হয়ে যায়। এবং যখনই জোড়ার মুখ 10 সেন্টিমিটার পর্যন্ত খুলে তখনই কিন্তু আপনাকে ডেলিভারি রুমে নিয়ে যাওয়া হয় আর নর্মাল ডেলিভারিতে বাচ্চা জন্ম করানো হয়। তবে এই সময় অনেকের ক্ষেত্রে এমনটা হয় যে ডেলিভারি ব্যথা উঠে যায় কিন্তু জোড়ার মুখ খুলে না, আবার অনেকের ক্ষেত্রে ডেলিভারি ডেট পেরিয়ে যায় কিন্তু ব্যথাও উঠে না, জোড়ার মুখও খুলে না। সেক্ষেত্রে নর্মাল ডেলিভারি হয় না, বাধ্য করে সিজার করতে হয়। তো এই সময় বিশেষ কিছু টিপস, ঘরোয়া টিপস, এই টিপসগুলো কিন্তু খুব সহজ টিপস, যে টিপসগুলো আপনি যদি এই সময় থেকে করা শুরু করেন তাহলে কিন্তু আপনার ক্ষেত্রে 2 থেকে 3 দিনের মধ্যে ব্যথা উঠবে আর জোড়ার মুখও খুলবে। সেক্ষেত্রে এই টিপসগুলো কিন্তু মন দিয়ে করতে হবে, তার জন্য শেষ পর্যন্ত দেখুন, একটাও মিস করবেন না। তো দেখুন, সাধারণত এই বিষয়ে প্রথমত যে টিপসটা কথা বলবো সেটা হলো নিপল স্টিমুলেট করা। এবারে এই নিপল স্টিমুলেট কি? নিপল স্টিমুলেট হলো আপনার স্তনের যে নিপল অংশটা রয়েছে, কালো করার যে বটা অংশটা রয়েছে, এই বটা অংশটাকে স্টিমুলেট করুন। দেখুন, এটা কিন্তু অনেকে ভাববেন যে আমি অযথাই কথা বলছি, এটা কিন্তু পুরোপুরি সায়েন্টিফিক দিক থেকে প্রমাণিত। কারণ গর্ভাবস্থায় যখনই ডেলিভারির সময় আসে, ডেলিভারি যে প্রসেসটা বা ডেলিভারি ব্যথা উঠানোর যে প্রসেসটা সেটা কে করে? সেটা হলো অক্সিটোসিন নামক এক ধরনের হরমোন, যেটা কিন্তু আমাদের শরীরে ক্ষরিত হয়। এই হরমোনটাই কিন্তু ডেলিভারি ব্যথা উঠানোর কাজটা করে থাকে। কিন্তু আপনার শরীরে যদি এই হরমোনের ক্ষরণ ঠিকঠাকভাবে না হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু ডেলিভারি ব্যথা উঠে না, ডেলিভারির প্রসেসটাও হতে পারে না, জোড়ার মুখটাও ঠিক সময় খুলতে পারে না। সেক্ষেত্রে আপনাকে কি করতে হবে? আপনাকে বাইরে থেকে একটা চেষ্টা করতে হবে, ঘরোয়া কিছু টিপস করতে হবে। তার মধ্যে প্রথমত হলো নিপল স্টিমুলেট করা। স্তনের বটা অংশটাকে সার্কুলার মোশনে হালকা করে আপনি একটু মাসাজ দিন। এটা কিন্তু খুব চেপে করার কথা বলছি না, হালকা করে বাম স্তনে আবার ডান স্তনে, 5 মিনিট এই স্তনে 5 মিনিট ওই স্তনে, দিনে 4 থেকে 5 বার করলেই দেখবেন যে শরীরের মধ্যে একদম সেন্সেশন তৈরি হচ্ছে। এর মানে আপনার শরীরে অক্সিটোসিন নামক হরমোনের ক্ষরণ শুরু হয়ে গেছে। এর ফলে কিন্তু যেটা হয় যে ডেলিভারি যে প্রসেসটা সেটা কিন্তু শুরু হয়ে যায়, দ্রুততার সাথে সেটা কিন্তু চলতে থাকে, যার কারণে আপনার জোড়ার মুখ খোলার প্রসেসটাও শুরু হয়ে যায়, এমনকি বাচ্চা নিচে নামার যে প্রসেসটা সেটাও শুরু হয়ে যায়। আপনার মাসলগুলো তাড়াতাড়ি রিল্যাক্স হতে পারে আর বাচ্চা তাড়াতাড়ি নিচে নেমে জোড়ার মুখের দিকে পৌঁছাতে পারে। তো এই প্রসেসটা কিন্তু হতে থাকে। এবার অনেকে ভাববেন যে এটা করা অযথাই হবে, না, একদমই না, মন দিয়ে করুন, দিনে 5 থেকে 6 বার করুন। এটা করলে 2 থেকে 3 দিনের মধ্যে ব্যথা আসবেই আসবে। 2 নাম্বার, গর্ভাবস্থায় এই সময়ে যারা চাইছেন নর্মাল ডেলিভারি তারা ভুলেও বেশিরভাগ টাইমে বসে থাকবেন না বা শুয়ে থাকবেন না। দেখুন, এই সময় মানছি আপনাকে দুর্বলতা লাগবে, কিছু করতে ইচ্ছা করে না, না বেশি বসে থাকতে ইচ্ছা করে আর না বেশি হাঁটতে ইচ্ছা করে।
পরিমাণে উইক লাগে, কিন্তু তা সত্ত্বেও আপনাকে কী করতে হবে, নিজেকে অ্যাক্টিভ রাখতে হবে। কারণ এই সময়টা যেটা হলো যে একটা অ্যাকচুয়াল টাইম, যখন কিন্তু বাচ্চা নিচের দিকে পুরোপুরিভাবে নামতে শুরু করে। এবারে বাচ্চা যত নিচের দিকে নামবে, জোড়ার মুখের দিকে তত চাপ দিবে। যাদের ক্ষেত্রে ডেলিভারির সময় চলে এসেছে বা ডেলিভারি ডেট পেরিয়ে গেছে, তারা কিন্তু এই প্রসেসটা অবশ্যই করুন। নিপল স্টিমুলেট করুন, হাঁটাচলা করুন, যতটা পারছেন আপনি হাঁটাচলা করুন। আপনি যতটা হাঁটাচলা করবেন, বাচ্চা ততটা নিচের দিকে নামতে পারবে, আপনার মাসলগুলো ততটাতে রিল্যাক্স হতে পারবে, জোড়ার মুখটা আস্তে আস্তে করে প্রসারিত হতে পারবে। হাঁটাচলা করুন। তৃতীয়ত হলো কিছু ব্যায়াম করা। দেখুন, হুটহাট করে কোনো ধরনের ব্যায়াম শুরু করবেন না, যে ইউটিউব ভিডিও দেখে কিছু ব্যায়াম শুরু করবেন, এমনটা করতে যাবেন না। কি করবেন, এই সময় দেখুন বাইরের দিকে বৃষ্টি হচ্ছে বলে বিদ্যুৎটা চমকাচ্ছে, যাকে আমার ভিডিওর দিকে কনসেন্ট্রেট করুন। তো দেখুন, সাধারণত এই সময় যেটা হয় যে বাচ্চা যেহেতু নিচের দিকে নামে, তো এই প্রসেসটা কিন্তু হওয়ার জন্য যেটা করতে হবে, আপনাকে কিছু ব্যায়াম করতে হবে। তবে ব্যায়ামের মধ্যে কোনো ধরনের ভারী ব্যায়াম করা চলবে না, কারণ আগে থেকে আপনি কোনো ধরনের ব্যায়াম করেননি। এখন যদি যে কোনো ধরনের ব্যায়াম আপনি শুরু করেন, তাহলে কিন্তু বাচ্চার ক্ষতি হতে পারে বা আপনার শরীর অতিরিক্ত টায়ার্ড হয়ে যেতে পারে, সেক্ষেত্রে আপনি দুর্বল হয়ে যেতে পারেন। তার জন্য এই সময় কী করবেন, এই সময় যেভাবে টয়লেটে বসুন, ইন্ডিয়ান কোমরে যেভাবে বসেন টয়লেট করতে, দুপা দুদিকে রেখে মাঝখানে ফাঁকা রেখে, ঠিক সেইভাবে মাঝে মাঝে বসুন, উঠুন। কোনো চেয়ার ধরে হোক, কোনো টেবিল ধরে হোক বা কারো হাত ধরে হোক, বসুন আর উঠুন। এভাবে করে বসুন, কিছুক্ষণ 5 মিনিট থাকুন, আবার উঠুন। 5 মিনিটও থাকা যায় না, তবে 2 থেকে 3 মিনিট থাকুন, উঠুন। এটা কিন্তু দিনে 5 থেকে 6 বার করুন। এটাও 5 থেকে 6 বার করতে বললাম, কারণ এটা যত করবেন আপনার জোড়ার মুখটা তত তাড়াতাড়ি প্রশস্ত হতে পারবে, বাচ্চাও নিচের দিকে ফিক্সড হতে পারবে। তো এটা কিন্তু করবেন। আচ্ছা, এই সময় চতুর্থ যে টিপসটা কথা বলবো, সেটা হলো কিছু খাবার রয়েছে। এই খাবারগুলো কিন্তু অবশ্যই খাবেন। যাদের ক্ষেত্রে ডেলিভারি ডেট আরও 1 সপ্তাহ বাকি রয়েছে, যাদের ক্ষেত্রে 2 সপ্তাহ বাকি রয়েছে, অথবা যাদের ক্ষেত্রে ডেলিভারি ডেট একদম পেরিয়ে গেছে, তারা কিন্তু অবশ্যই ডাক্তারবাবুর পরামর্শও নিতে পারেন আর নিজে থেকেও খেতে পারেন। এটা কিন্তু পুরোপুরি সায়েন্টিফিক দিক থেকে প্রমাণিত যে প্রেগনেন্সির এই সময়ে আপনি আনারস এবং পেঁপে খেতে পারেন। আনারস এবং পেঁপে খাওয়ার কথা কেন বলছি, কারণ এই যে আনারস এবং পেঁপে, যেটা কিন্তু প্রেগনেন্সির প্রথম দিকে আমাদেরকে ডাক্তারবাবু যে কেউ কিন্তু বারণ করে থাকেন, ভুলেও আনারস এবং পেঁপে খাবেন, কারণ এটা মিসক্যারেজ ঘটে থাকে। তবে প্রেগনেন্সির শেষের দিকে এটা খেলে কিন্তু কোনো রকম ক্ষতি হয় না, কোনো রকম মিসক্যারেজ হয় না, বরং জোড়ার মুখটা কিন্তু ঠিকঠাক সময় খুলতে পারে। কারণ আনারস এবং পেঁপে জোড়ার মুখটাকে খুলতে সাহায্য করে, ইউটেরাইন কন্ট্রাকশন ঘটাতে সাহায্য করে থাকে। তো এই প্রসেসটা কিন্তু এই সময় হওয়াটা দরকার, যার কারণে আপনি কাঁচা পেঁপে এবং আনারস খেতে পারেন। কাঁচা পেঁপে সবজি করেও খেতে পারেন, কাঁচা পেঁপে আপনি এভাবে খেতে পারলেও খেতে পারেন, তবে অবশ্যই পরিষ্কার পরিচ্ছন্ন করে খাবেন। খুব বেশি খাওয়ার দরকার নেই, 2 থেকে 3টা স্লাইস, বা কাঁচা পেঁপে যেটা লম্বা লম্বা 2টো স্লাইস, আর আনারস 2 থেকে 3টা স্লাইস আপনি খেলেন। এর চেয়ে বেশি খাওয়ার দরকার নেই। খুব বেশি খেলে কিন্তু পেটে ব্যথা উঠতে পারে, তবে মাঝারি মাত্রায় খাবেন। আজকে খেলেন, কালকেও খান, দেখবেন ব্যথা ঠিক সময় উঠবে, জোড়ার মুখটা ঠিক সময় তাড়াতাড়ি খুলতে পারবে। এটা কিন্তু একটা টিপস, যেটা কিন্তু অনেকে জানেন না, অনেকে ভয় পান, কিন্তু আপনি আপনার ডাক্তারবাবুর পরামর্শও নিতে পারেন, বলি ফ্রিলি। আচ্ছা, এই সময় লাস্ট যে জিনিসটা করবেন, সেটা হলো ভুলেও কোনো ধরনের ঠান্ডা কোনো খাওয়া চলবে না। যারা প্রেগনেন্সির এই 1 মাসে মানে 9 নম্বর মাসে ঠান্ডা কোনো খাবার খেয়ে থাকেন, বা ঠান্ডা কোনো ধরনের সবজি, কোনো জিনিস যেটা ফ্রিজ থেকে বের করে ঠান্ডা ঠান্ডা খেয়ে নিলেন, এটা কিন্তু আপনার ডেলিভারি প্রসেস থেকে স্লো করবে। কারণ এই সময় যে আপনার শরীর, সেটা কিন্তু ডেলিভারির জন্য প্রস্তুত হতে থাকে, মানে মাসলগুলো রিল্যাক্স হয় আর বাচ্চা নিচের দিকে নামে, জোড়ার মুখ খোলার প্রসেসটা শুরু হয়। কিন্তু যেই ঠান্ডা জাতীয় খাবার খেয়ে নিলেন, সেই প্রসেসটা কিন্তু হতে পারে না, মাসলগুলো রিল্যাক্সই হতে পারে না। তার জন্য কোনো ধরনের ঠান্ডা জাতীয় খাবার খাবেন না, পারলে নর্মাল খাবেন, আর না পারলে ভুলেও ঠান্ডা জাতীয় খাবেন না, নর্মালটা খান। হালকা একটু উষুম খেতে পারেন, কিন্তু ভুলেও ঠান্ডা জাতীয় খাবেন না। এই সময় খেজুর খান, খেজুর অবশ্যই খান যারা চাইছেন নর্মাল ডেলিভারি, কারণ খেজুর কিন্তু নর্মাল ডেলিভারি ব্যথা উঠাতে অনেকটাই সাহায্য করে, দ্বিগুণ মাত্রায় সাহায্য করে। খেজুর কটা খাবেন, 5 থেকে 6টা করে খেজুর আপনি হালকা উষুম দুধের সাথে ফুটিয়েও খেতে পারেন, এভাবেও খেতে পারেন, যেটা কিন্তু অনেকটা হেল্প করে ডেলিভারি ব্যথাটাকে উঠাতে আর জোড়ার মুখটাকে আস্তে আস্তে করে খুলতে, জোড়ার মুখটাকে অনেকটা নরম করতে সাহায্য করে থাকে। তাছাড়াও এই সময় আপনি রসুন এবং আদা খেতে পারেন, তবে এই সময়টা গরমের সময়, এই সময় অতিরিক্ত খেতে যাবেন না। রসুন এবং আদা, যেটা বলা হয় যে
পেটকে হালকা একটু গরম করে দেয়, যেটা অনেক সময় লুজ মোশন করায়। আর লুজ মোশন কিন্তু এক ধরনের সিমটমস, যেটা কিন্তু আপনার নর্মাল ডেলিভারি ব্যথা উঠাতে সাহায্য করে। দেখবেন ডেলিভারির আগে কারো কারো ক্ষেত্রে লুজ মোশন হয়ে গেছে, এর মানে তার পুরো পেটটা ফাঁকা হয়ে যাচ্ছে, মানে পুরো পেটটা খালি হয়ে যাচ্ছে, আর যাতে ডেলিভারি ব্যথাটা ঠিকঠাকভাবে উঠতে পারে। তো এই সময় কিন্তু অনেকের ক্ষেত্রে এই লক্ষণটাও দেখা দিতে পারে। এটাও পুরোপুরি স্বাভাবিক। তবে খুব বেশি লুজ মোশন হলে, মানে কোনো পাতলা পায়খানা হচ্ছে, এটা কিন্তু ক্ষতিকারক আপনার জন্য, আপনার বাচ্চার জন্য। সেক্ষেত্রে দেরি না করে ডাক্তারের কাছে যাবেন। আদারওয়াইজ এই সময় হালকা পাতলা যদি লুজ মোশন হয়ে থাকে, পাতলা পায়খানা হয়ে থাকে, তাহলে ভয় পাবেন না, এটা পুরোপুরি নর্মাল ডেলিভারির লক্ষণ। তো এই বিশেষ কিছু টিপস আশা করি আপনাদের হেল্প হয়েছে। লাস্ট একটা বলি, যেটা বলতে চাইছিলাম না কিন্তু এটা বলে রাখি, সেটা হলো যারা একদমই চাইছে নর্মাল ডেলিভারি, যে কোনো মতেই বাড়িতে সিজার করাবে না, তাহলে এই টিপসটা কিন্তু করতে পারেন। সেটা হলো যে আপনার প্রেগনেন্সি যদি হেলদি থাকে, অবশ্যই যদি হেলদি থাকে, কোনো ধরনের কোনো কমপ্লিকেশন না থাকে, প্লাসেন্টা প্রিভিয়া বা লো লাইনিং প্লাসেন্টা বা কোনো ধরনের ব্লিডিং হওয়ার চান্স, কোনো ধরনের মিসক্যারেজ হওয়ার চান্স, কোনো ধরনের হিস্ট্রি যদি না থাকে, তাহলে কিন্তু এই সময় আপনি আপনার হাজব্যান্ডের সাথে ইন্টিমেট হতে পারেন। এটা করলেও কিন্তু জরায়ুর মুখটা তাড়াতাড়ি খুলতে শুরু হয়ে যায়। এটা কিন্তু অনেকটা হেল্পফুল, কারণ হাজব্যান্ডের যে সিমেন্ট, সেটা কিন্তু আপনার প্রসবের ব্যথাটাকে উঠাতে সাহায্য করে। এই সিমেন্টটা কিন্তু অনেকটা হেল্প করে প্রসবের ব্যথা উঠাতে। তো এটা কিন্তু করতে পারেন। তবে অবশ্যই প্রেগনেন্সি যাদের ক্ষেত্রে হেলদি রয়েছে তারা করবেন। ভুলেও যাদের ক্ষেত্রে হেলদি নেই, যাদের ক্ষেত্রে কোনো ধরনের কমপ্লিকেশন রয়েছে, তারা করতে যাবেন না। আর করার আগে অবশ্যই একবার ডাক্তারের পরামর্শ নেবেন, কারণ ডাক্তারবাবু কিন্তু আপনাকে সঠিক সিদ্ধান্ত দেবেন। এটা কিন্তু সায়েন্টিফিক দিক দিয়ে পুরোপুরি প্রমাণিত টিপস। এই টিপসগুলো কিন্তু শুধু আমি বলছি এমনটা না, এটা করে হাজার মায়েরা নর্মাল ডেলিভারিতে বাচ্চা জন্ম দিচ্ছেন। তবে অনেকে রয়েছেন বর্তমানে যারা কিন্তু জানেন না, যার কারণে অনেকের ক্ষেত্রে সিজার হয়, সব কিছু ঠিক থাকা সত্ত্বেও সিজার করতে হয়েছে। তবে আপনি যদি এই টিপসগুলো মন দিয়ে করেন, তাহলে কিন্তু আপনার ক্ষেত্রে নর্মাল ডেলিভারি হতে কেউ আটকাতে পারবে না। চলুন, আজকে ভিডিওটা অনেকটাই বড় হয়ে গেছে, আশা করি আপনাদের জন্য কিছুটাও হেল্প হয়েছে। তার জন্য এই টিপসগুলো আজ থেকে করা শুরু করুন, দেখবেন অবশ্যই রেজাল্ট পাবেন। প্রেগনেন্সি হেলদি থাকলে আপনার ক্ষেত্রে জরায়ুর মুখ ঠিক সময় খুলবে, আর নর্মাল ডেলিভারি অবশ্যই হবে। চলুন, আজকে ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা কেমন লাগলো কমেন্ট বক্সে জানাবেন, আর পারলে বেশি বেশি শেয়ার করুন। যারা চ্যানেলে নতুন রয়েছেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। চলুন।